বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সন্ধ্যা 7:30টায় তার গুলশানের বাসায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। আরও খবর জানবো শাহনেওয়াজ বাবলুর কাছ থেকে। বাবলু, 7:30 বাজতে তো বেশি সময় বাকি নেই, 24-25 মিনিটের মতো সময় আছে। তারা এসছেন কিনা আর বিএনপির নেতৃবৃন্দ কারা কারা উপস্থিত ইতিমধ্যে হয়েছেন? আমি জানিয়ে রাখি 7:30টায় নয়, 7টায় বৈঠক শুরু হওয়ার কথা। অর্থাৎ যেই সাক্ষাৎ যেটি 7টায় শুরু হওয়ার কথা কিছুক্ষণ আগে, অর্থাৎ 5 মিনিট আগে পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তিনি গুলশানের বাসা ফিরোজায়, বেগম খালেদা জিয়ার যে বাসা ফিরোজায় প্রবেশ করেছেন। তো হয়তো আমরা এতক্ষণে তাদের যে সাক্ষাতের অর্থাৎ যে বৈঠক যেটি সেটি শুরু হয়েছে। তো আমি বিএনপির এখানে বেগম খালেদা জিয়া ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই সাক্ষাৎকার অথবা বৈঠকে অংশ নেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহীল কবির খান তিনি আমাদের জানিয়েছেন যে আজকের যে সাক্ষাৎ সেটি প্রায় 40 মিনিট হতে পারে। এরপরেই তিনি এই পাকিস্তানের যেই উপপ্রধানমন্ত্রী তিনি এখান থেকে ত্যাগ করবেন। এরপরে হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ব্রিফ করবেন, এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন। তো আজকের এটা মূলত হচ্ছে, যদিও তার বিএনপি এবং যে সফররত পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী তাদের সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে এটি একটি তাদের সফর, কিন্তু 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 এটি 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 বলা হচ্ছে যে দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক সেটিও হয়তো এখানে আলোচনায় প্রাধান্য পাবে। এছাড়া বলা হয়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যে পাকিস্তানের সঙ্গে যে সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্ক দুই দেশের পারস্পরিক স্বার্থ বজায় রেখে যেটা করার সেটা তারা বজায় রাখবেন। পাশাপাশি আপনি জানেন যে আজকে যে 2 দিনের যে সফর পাকিস্তান উপপ্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে গতকালকে বিএনপির একটি প্রতিনিধি দল, জামাতের প্রতিনিধি দল এবং এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তো আজকের এই বৈঠকটি মূলত বেগম খালেদা জিয়ার সঙ্গেই তারা নির্ধারিত ছিল। আজকের এই বৈঠকের পর হয়তো যেটা তার শিডিউল অনুযায়ী তিনি দিবাগত রাত 2টার দিকেই তিনি ঢাকা ছাড়ার কথা রয়েছে। তো বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা যেটা প্রতিবেশী দেশ এবং পৃথিবীর সব দেশের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, কারোর সঙ্গে বৈরিতা রেখে নয়। তারা সবসময় প্রাধান্য দিতে চান এই দেশের জনগণের প্রায়োরিটিকেই। অনেক ধন্যবাদ। শাহনেওয়াজ বাবলু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর গুলশানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে গিয়ে।